এটা হচ্ছে ওই 47 পৃষ্ঠায় কাজ খ, এটা গেছিল কাজ ক। তো ক এবং খ কিন্তু একই অঙ্ক, ওখানেও বলছে ভাগশেষ নির্ণয় করো, এখানেও বলছে ভাগশেষ নির্ণয় করো। ওখানে কিন্তু কিছু বলা ছিল না, সেজন্য আমরা সাধারণ নিয়মে ভাগটা করছি। এখানে স্পষ্ট করে বলা আছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। হ্যাঁ, তো তাহলে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করবো। দেওয়া আছে 4টা অঙ্ক, এখানে ভাজ্য দেওয়া আছে এবং ভাজক দেওয়া আছে। তো আমরা জানি যে কি হয়, আমাদের যে ভাজকটা থাকে, তো ভাজকের মানটা আমাদের 0 ধরতে হয়। তাহলে অতএব এক্স এর মানটা কত? 2। তাহলে এই এক্স এর মানটা এই বহুপদীতে বসালেই হবে। আমরা একটু শর্টকাটে করতেছি। এটা যদি পি অফ এক্স হয়, তাহলে পি অফ 2টা কত হবে? তাহলে এই যে মানটা আমরা বসাবো, আমরা করছি এটাকে, তাহলে 4 ইন্টু 2 কিউব মাইনাস 7 ইন্টু 2 প্লাস 10। তাহলে আমরা দেখি 2 এর পরে কিউব দিলে হয় 8, 8 8 4 গুণ করলে হয় 32, মাইনাস 7 আর 2 গুণ করলে হয় 14, 10 থাকে গেল। তাহলে কত হচ্ছে আমাদের? 32 আর 10 হয় 42, 14 থাকে গেল। এবার যদি আমরা বিয়োগ করি, 12 থেকে 4 বাদ দিলে হয় 8, 1 আর 1 2, 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে আমাদের উত্তর হচ্ছে 28 বা 28। একদম সবগুলোই করতে হবে, আমরা করি একটা একটা করে। তাহলে ভাজকের মানটা হচ্ছে 0, এক্স এর মানটা -1। সেখানে আমরা ডাইরেক্ট বসাই। তাহলে কত হচ্ছে আমাদের? -1 বসাইলে 5 ইন্টু -1 কিউব মাইনাস 11 ইন্টু -1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু -1 প্লাস 4 হয়ে গেছে। এটা 5, এটা 11, এটা 3 এবং 4। কারণ 1 এর উপর যা খুশি যদি 1ই হয়, শুধু আমরা প্লাস মাইনাস সাবধান হবো। যেহেতু এটা বেজোড়, তাহলে অবশ্যই এটা মাইনাস হবে। যেহেতু এটা জোড়, তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর আগের মাইনাসটা থাকেই যাবে। তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস 4 থাকে গেল। তাহলে 11 এবং 5 হচ্ছে 16, 4 আর 3 হচ্ছে 7, তাহলে এটা হবে 9। ঠিক একই রকম এরপরেরটা যদি আমরা করি, তাহলে ভাজক হচ্ছে আমাদের y প্লাস 3 সমান 0, y মানটা হচ্ছে -3। তাহলে চলো কিন্তু y আছে, xও থাকতে পারে, yও থাকতে পারে। তাহলে যদি আমরা এখানে বসাই 2 -3 পরে কিউব মাইনাস -3 করে স্কোয়ার মাইনাস 3 মাইনাস 4, তাহলে 2 এর পর কিউব দিলে হয় 27, 27 দিয়ে হয় 54। তো এখানে যেহেতু বেজোড় একটা মাইনাস আসবে, এখানে মাইনাসের পর স্কোয়ার প্লাস, কিন্তু আগে থেকে একটা মাইনাস ছিল, তাহলে 3 3 9, মাইনাস এবং মাইনাসের প্লাস 3 আর 4 থাকবে। কত হচ্ছে এটা দেখি। তাহলে 54 এবং 9 হচ্ছে 63, 63 এবং 4 64, 67, 64 67 প্লাস 3, তাহলে 64। তাহলে এরপর এটা একই রকম থেকে এখানে 2x প্লাস 1 সমান 0, তাহলে x এর মান হচ্ছে আমাদের এখানে -1/2। তো x এর মান যদি আমরা -1/2 বসাই, তাহলে এখানে কি হয় এটা সাবধানে করতে হবে। যদি ভগ্নাংশ আছে 2 -1 এর পাওয়ার কিউব প্লাস -1/2 স্কোয়ার 18 -1/2 প্লাস 10। তো দেখি কত হয় এখানে। আসলে এখানে একটা মাইনাস আসবে, 2 হবে এবং 8 হবে, একটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 1/4 মাইনাস প্লাস হয়ে যাবে, কাটাকাটি করলে হবে 9 প্লাস 10। আচ্ছা, এখানে কিন্তু কাটাকাটি যাবে, কাটাকাটি যাই হবে -4 2 8, এটা থাকে গেল, এটা 19, এটা কাটাকাটি, তাহলে 19। এই 19 হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটাই হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয়। এভাবে করে পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো থাকে এবং এই সমস্যাগুলো এইভাবে সমাধান করতে হবে।